সিনেমা মুভিতে আমরা দেখে আসছি ভিলেন আমাদের লাইফের বাইরে কেউ একজন থাকে, অর্থাৎ হিরো আলাদা, ভিলেন আলাদা থাকে। কেমন হতো যদি হিরো আর ভিলেন একই মানুষটা থাকতো? এটা কি সম্ভব? অ্যাকচুয়ালি সম্ভব। আমাদের রিয়াল লাইফে এটাই হয়। এবং আমি যদি ভুল না করি তাইলে মানুষের যে 7 ডেডলি সিনস আছে, অর্থাৎ যে ৭ টা পাপ হয় মিথোলজি অনুযায়ী, যে ৭ টা ভুল করলে আপনি আপনার নিজেকে ধ্বংস করে ফেলতে পারেন। মোস্ট অফ দেম অ্যাকচুয়ালি আপনার নিজেকেই করতে হয়। সো আমাদের নিজেদের শত্রু বাহিরের মানুষ কম, আমরা নিজেরাই বেশি থাকি। এই পয়েন্টটা থেকে আমরা আজকে কথা বলবো ইগো ইজ দ্য এনিমি এই বইটা নিয়ে। এই বইটা নিয়ে আসলে মেইনলি আমরা কি কথা বলছি সেটা একটু বলি যে আমাদের সবারই ইগো একটা জিনিস কাজ করে। এখন এই ইগোটা আসলে আমাদের শত্রু নাকি বন্ধু, আমরা এটাকে ইউটিলাইজ করতে পারি কি পারি না, এটা নিয়ে আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। বইটা আমি কিনেছিলাম না, একজনের কাছ থেকে ধার করা না, এবং বইটা পড়ার পর আমার কাছে নিজেরই মনে হয়েছে আমার নিজেরও হয়তো এনিমিটা ইগো। তাই এটা সম্পর্কে ডিটেল জানতে চাইলে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলেন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রেহমাস ডায়েরি। আমি মোহাম্মদ লতিফুর রহমান। আজকে আমরা কথা বলবো ইগো ইজ দ্য এনিমি এই বইটা অনুযায়ী। আমরা আমাদের কিছু কমন যেসব প্রবলেম যেগুলো এই বই থেকে আমরা জানতে পারি এবং এটার বাইরেও জানতে পারি সেটা সম্পর্কে কথা বলবো। তো প্রথম কথা আসি, একটা ছোট স্টোরি দিয়ে শুরু করি। সো স্টোরিটা হলো এরকম যে একটা সময় আমার বাবার মুখে শুনেছি যে কোনো একটা স্টুডেন্টকে পিটালে দেখা যেত যে অনেকগুলো স্টুডেন্ট আর কখনো স্কুলে ব্যাক করতো না। কেন? মাস্টার কেন পিটিয়েছে। এই ধরনের স্টোরি আপনার আপনার বাবা-মার কাছ থেকেও দেখবেন, এবং অনেক ক্ষেত্রে আমরা নিজেরাও আমি দেখেছি যে হয়তো একটা টিচার একটা স্টুডেন্টকে কোনো একটা কারণে বকা দিয়েছে বা পিটিয়েছে। দেখা গেছে যে পরের স্টুডেন্টটা কখনো আসেনি ওই টিচারের কাছে। তার মানে কি অ্যাকচুয়ালি যে আ টিচারটা সঠিক করেছে? মোস্ট প্রবাবলি না। আমি মেনে নিচ্ছি যে মোস্ট প্রবাবলি টিচারটা সঠিক করেনি। কিন্তু যদি এটা আপনার ক্যারিয়ারের প্রশ্ন হয়, অর্থাৎ ধরেন আপনি খুব ভালো ক্রিকেট খেলতে পারেন। এখন কোচ আপনার সাথে মিসবিহেভ করতেছেন। অ্যাকচুয়ালি কোচ ঠিক কাজটা করছে? না, কোচ ঠিক কাজটা করছে না। কিন্তু আপনি যদি আপনার লাইফে ক্রিকেটার হিসেবে আগিয়ে নিতে চান, তাহলে অবশ্যই আপনার মিসবিহেভটাকে কন্ট্রোলে রেখে, আপনার ইগোটাকে একটু সাইডে রেখে আপনাকে আপনার মানে দৌড়ে আগিয়ে যেতে হবে। আদারওয়াইজ আপনি হয়তো আপনার ক্যারিয়ার থেকেই পিছিয়ে পড়বেন। এই যে জিনিসটা, যে জিনিসটা আমাদেরকে মানে কি বলবো, যে একটা সুপ্রিমেসি কাজ করায়, দ্যাট ইজ আওয়ার ইগো। অনেক ক্ষেত্রে অনেকের ক্যারিয়ারের শেষ হয়ে দাঁড়ায় তার ইগোটা। অর্থাৎ হয়তো কোনো ছোট একটা ভুল, ছোট একটা বিষয় ছিল, তার ইগোর কারণে সে হয়তো ওই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে পারেনি। সে তার পুরা ক্যারিয়ারকে অনেক ক্ষেত্রে নষ্ট করে দিয়েছে। এরকমও প্রচুর প্রমাণ আপনাদের আশেপাশে আছে, আমাকে আলাদা করে দেওয়া লাগবে না। তাই আজকে আমরা কথা বলবো ইগো ইজ দ্য এনিমি এই বিষয়টা নিয়ে। প্রথম পয়েন্টে আসি, ডোন্ট এক্সপ্রেস ইট আনটিল ইউ মেক ইট। মার্কেটিংয়ে একটা কথা আছে, ফেক ইট টিল ইউ মেক ইট। আমার এই বইয়ে এবং আমার নিজেরও মনে হয় যে ডোন্ট এক্সপ্রেস ইট আনটিল ইউ মেক ইট। অর্থাৎ এইবার হিসেবে কীরকম হবে জিনিসটা, আপনি যদি আগেই সেলিব্রেট করে ফেলেন, তার ফলাফল হয়ে দাঁড়াবে হয়তো আপনি এই আগের সেলিব্রেশনটার জন্যই হয়তো সেই জিনিসটা শেষ পর্যন্ত সফল নাও হতে পারেন। তাই আপনি যতক্ষণ না পর্যন্ত সফল হচ্ছেন, আপনি এই জিনিসটা এক্সপ্রেস না করাটাই বেটার হবে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে এই ভুলটাই করে ফেলি, আমরা কোনো কিছু বলে ফেলি, যার ফলে দেখা যায় যে আমরা যদি ওটা নাও পাই, এটার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে মানুষ বলে, "হ্যাঁ, তুমি তো এটা ট্রাই করেছিলা।" জিমে ১ম দিন যাওয়ার পরেই একটা স্ট্যাটাস চলে আসে, 6 প্যাক অ্যাপ কামিং, এরকম কথাবার্তা চলে আসে। যার ফলে আমাদের অনেক ক্ষেত্রে আমাদের লক্ষ্য অর্জন করা খুব টাফ হয়ে দাঁড়ায়। এই কারণেই এই বই এবং আমার নিজেরও মনে হয় যে আপনি যখন একটা কোনো কিছুকে অর্জন করার আগেই বলে ফেলেন, এইটা অনেক ক্ষেত্রে অর্জনকেই আপনার ডিমিন করে, অর্থাৎ আপনার অর্জনের পথে এটা একটা বাধা হয়ে দাঁড়ায়। তাই সাকসেস না পাওয়ার পর্যন্ত চেপে থাকুন কিছুটা। আমাদের অনেকের বিশ্বাস মতো নজর লাগবে না আশা করি। পয়েন্ট 2, অলওয়েজ বি আ স্টুডেন্ট। অর্থাৎ আপনি একটা খুব ভালো খেলোয়াড়, আপনার চেয়ে ভালো খেলোয়াড় কেউ হতে পারে না। আপনি খুব ভালো একটা সিঙ্গার, আপনার মতো সিঙ্গার কেউ হতে পারে না। আমি মেনে নিচ্ছি, স্টিল আপনাকে একটা স্টুডেন্টের মধ্যে থাকতে হবে। অর্থাৎ আপনাকে আপনার শিখার প্রতি আগ্রহটা বজিয়ে রাখতে হবে। আপনার প্রত্যেকদিনের একটা চেষ্টা থাকতে হবে যে আমি আজকে আরও নতুন কী শিখতে পারি। এর ফলে আপনি যত ভালো না সিঙ্গার হন, আপনি প্রত্যেকদিন আরও ডেভেলপ করতে থাকবেন। কারণ লাইফে কেউ না কেউ আসবেই যে হয়তো আপনার চেয়েও বেটার করে যাবে যদি আপনি নিজেকে ডেভেলপ করার চেষ্টা না করেন। তাই আপনি অলওয়েজ চেষ্টা করুন নিজেকে আরও বেশি ডেভেলপ করতে প্রত্যেকদিন। এর ফলে কি দাঁড়াবে? এর ফলে আপনি আস্তে আস্তে নিজেরই একটা বেটার ভার্সনে পৌঁছে যাবেন। আদারওয়াইজ আপনার ইগোই আপনার ডুবানোর জন্য মূল কারণ হয়ে দাঁড়াবে। ডোন্ট টেল ইউরসেলফ আ স্টোরি। এরা দ্বারা কি বোঝানো হয়েছে?
আমরা লাইফে অনেক কিছু অর্জন করতে পারি, অনেক কিছু অর্জন করতে পারি না। সবকিছু আমরা অর্জন করতে পারবো না, এটা খুবই স্বাভাবিক। কিন্তু আপনি নিজেকে নিজে কনভিন্স করার জন্য, মানুষকে কনভিন্স করার জন্য বা মানুষকে কিছুটা রেস্ট্রেইন করার জন্য অনেক ক্ষেত্রে আমরা অনেক স্টোরি বলি, দ্যাটস ট্রু। বাট নিজেকে নিজে কনভিন্স করার ট্রাই করাটা বোকামি। অর্থাৎ আপনি নিজেকে নিজে বোঝানোর চেষ্টা করছেন, না আমি এই কারণে পারি না, এটা ওর দোষ। আপনাকে আপনার নিজের সার্কেল অফ কন্ট্রোলটাকে এনশিওর করতে হবে যে হ্যাঁ, আমার সার্কেল অফ কন্ট্রোলে যতটুকু ছিল আমি ততটুকু সর্বোচ্চ চেষ্টা করেছি। এরপর যদি না পারি, অনেক ক্ষেত্রে আমার কপালে নাই। কিন্তু নিজেকে নিজে অন্য একটা স্টোরি দিয়ে বোকা বানিয়ে রাখা, অথবা বিশেষ করে এখনকার দিনে যেটা বেশি দেখা যায় যে অনেক প্যারেন্টসই তার ছেলেমেয়েকে অনেক বেশি হাই হোপ দিয়ে ফেলে যে হ্যাঁ, তুমি হ্যাঁ, অবশ্যই একটা ছেলেমেয়েকে বা ছোট বাচ্চাকে কনফিডেন্ট করে গড়ে তোলা অবশ্যই ইম্পর্টেন্ট। কিন্তু এর মানে অবশ্যই এইটা হবে না যে তাকে আপনি হাই হোপ দিয়ে ফেলবেন জাস্ট এই কারণে যে হ্যাঁ, আপনি তার কনফিডেন্স বুস্ট করতে চান। এবং এই ক্ষেত্রে দেখা যায় যে অনেকের ভেতর ফলস একটা ইগো কাজ করে বা ফলস একটা কনফিডেন্স কাজ করে, যেটা ২ মিনিটে ধূলিসাৎ হয়ে যেতে পারে। তাই এই ধরনের কাজ থেকে নিজেকে বিরত রাখাটা খুব জরুরি। এবার আমরা ২ টা পয়েন্ট নিয়ে কথা বলব, যে ২ টা পয়েন্ট অনেক ইম্পর্টেন্ট। ধরেন আপনি এক জায়গায় খুব সফল হলেন, হ্যাঁ? ধরেন আপনি কোনো একটা কম্পিটিশনে চ্যাম্পিয়ন হলেন, অথবা আপনি আপনার ক্যারিয়ারে বেস্ট, আপনি একটা বেস্ট সিঙ্গার, আপনি একজন বেস্ট ক্রিকেটার, আপনি একজন বেস্ট ব্যাংকার, যেকোনো কিছু হতে পারেন। এই মুহূর্তে আপনার কাছে ২ টা সিচুয়েশন হতে পারে। হয় আপনি এটা বেস্ট, অথবা আপনি একটা সার্টেন টাইমে আপনি হয়তো একটা ফেইলিউর হিসেবে আসতে পারেন। ২ টাই হতে পারে। ২ টার ক্ষেত্রে আমাদের ইগোর কিরকম রেজাল্ট হওয়া উচিত, সেইটা নিয়ে এই বইটাতে খুব ভালো করে একটা আলোচনা হয়েছে। আমি সেটা নিয়ে একটু ছোট করে বলি। ধরেন আপনি সাকসেসফুল হলেন, তাহলে আপনার ১ম কাজ কি থাকবে? ১ম কাজ থাকবে সাকসেসটাকে এমব্রেস করা, গ্র্যাটিটিউড রাখা, দেন বেটার করার ট্রাই করা। অর্থাৎ আপনার ইগোকে এখানে কোনোভাবেই এই জায়গায় দাঁড়াতে দেওয়া যাবে না। আই অ্যাম দ্য বেস্ট, নো ওয়ান ক্যান বিট মি অ্যান্ড আই উইল বি দ্য গোট, GOAT। সো এই কাজটা আপনাকে আপনার সাকসেসে করা যাবে না। আপনার ইগো আপনাকে ফলস হোপের দিকে ঠেলে দিবে। একদম সেম জায়গায় আমি যদি চিন্তা করি যে আপনি যদি তাকান যে আমি আ সে ফেইলিউর হলো বা আপনি চেষ্টা করলেন সেটা পেলেন না। এই ক্ষেত্রে আপনার ফেইলিউরটার ক্ষেত্রেও আপনার ইগোটাকে একটু সাইডে রাখতে হবে। অর্থাৎ আপনাকে এমনভাবে ভাবা যাবে না, আমি কি করে ফেল করলাম? অনেক ক্ষেত্রে আপনার যদি বেশি ইগো কাজ করে, তখন সেক্ষেত্রে আপনার ডিপ্রেশন কাজ করতে পারে। সেক্ষেত্রে এই জিনিসটাকে কাটিয়ে ওঠার জন্য অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে। আপনার ইগোটাকে সাইডে রেখে অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে আরও ডেভেলপ করা। কিন্তু এর মানে আমি কোনোভাবেই বলছি না যে আপনি ফেইলিউরটাকে সহজেই অ্যাকসেপ্ট করে নেবেন। এটা আমি বলছি না। আপনি চেষ্টা করেন, আপনি বেটার হওয়ার চেষ্টা করেন। কিন্তু তার মানে এই না যে আপনি সহজেই একদম নিজেকে ভেঙে ফেলবেন, ইভেন কোনো ডিস্ট্রাকটিভ ডিসিশন নিয়ে ফেলবেন। আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে অনেক মানুষজন এই যে দেখা যায় যে পরীক্ষায় খারাপ করেছে, সুইসাইড করে বা রাশ কোনো একটা ডিসিশন নিয়ে ফেলে যে আমি এই কাজটা করে ফেলবো। আপনাকে আপনার ইগোটাকে কিছুটা সাইড রাখতে হবে এবং ইগোটাকে আপনার কন্ট্রোলে রাখতে হবে। আপনার একটা লাইন ড্র করতে হবে, যেই লাইনের আপনি উপরে যাবেন। অর্থাৎ আপনি আপনার ইগোটাকে ইউটিলাইজ করবেন, যেটা আমি আমার নিজের লাইফেও করেছি। যখনই আমি কোনো কিছুতে খুব ফেল হতাম, আমি আমার ইগোটাকে ইউজ করতাম যে না, আমাকে ওই লাইনটা অ্যাচিভ করতে হবে। অর্থাৎ যেমন ধরেন যে আপনি একটা পরীক্ষা দিলেন, খারাপ করলেন। হতে পারে আপনি হয়তো খুব ভালো দিয়েছিলেন, আপনি এক্সপেক্ট করছিলেন যে দিস উইল বি দ্য বেস্ট রেজাল্ট। কোনো কারণে হলো না। হয়তো দেখা গেল যে আরেকজন আরও বেটার করেছে, অথবা হয়তো টিচারটা আরেকজনকে বেশি মার্ক দিয়েছে। এখানে একটা লাইন ড্র করতে হবে আপনাকে। আপনি পরবর্তীবার চেষ্টা করবেন যে না, সে যতই ভালো দিক, আমি তার চেয়েও ভালো করব। দ্যাটস নট ইগো, দ্যাটস ইউর টার্গেট। ইগো আপনি কি করলেন, ও খারাপ করছে ওকে ধরে পিটাই, ও আমাকে খারাপ করিয়েছে ওকে ধরে পিটাই। এই ধরনের যেটা, সেটা হলো আমাদের নেগেটিভ ইগো। আপনাকে আপনার ইগোর একটা লাইন ড্র করতে হবে, যেটার উপর আপনি থাকবেন, নিচে কখনো নামবেন না। অর্থাৎ আপনি কখনোই আপনার ইগোটাকে আপনার অ্যাবিউসিভ কোনো কাজে ইউজ করতে পারবেন না। যদি করেন, সেক্ষেত্রে দেখা যাবে আপনি নিজেই নিজের ডিস্ট্রাকশন করে ফেলছেন। সাকসেস হোক আর ফেলিয়ার হোক, দুটোর ক্ষেত্রেই আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে। এই বইয়েরও একটা টপিক, সেটা হলো অলওয়েজ লাভ। অর্থাৎ আপনাকে চিন্তা করতে হবে যে আপনার ইগোটা কোনোভাবে আপনার ভালোবাসার জিনিসগুলো, আপনার ভালোবাসার মানুষগুলো, এগুলোর ঊর্ধ্বে না। অর্থাৎ ধরেন আপনি একজন ফটোগ্রাফার, যেহেতু আমার সামনে এই মুহূর্তে ক্যামেরা আছে, আমার এই কথাটা আরও বেশি মনে হচ্ছে। আপনি খুব ভালো ছবি তোলেন। আপনি একটা কম্পিটিশনে অংশগ্রহণ করলেন, যেখানে আপনি হয়তো ১ম, ২য়, ৩য় হওয়ার একটা যোগ্যতা রাখেন, কিন্তু আপনি হলেন না। আপনি ইগোর কারণে, রাগের চোটে আপনি ক্যামেরাটায় আছাড় দিয়ে ভেঙে ফেলেন। আপনার কি অ্যাকচুয়ালি কম্পিটিশনটা জেতা হলো? কখনোই জেতা হলো না। সো আপনি আপনার ভালোবাসা জিনিস, আপনি আপনার
ইগোকে স্যাটিসফাই করতে আপনি আপনার ফ্যামিলিকে স্যাক্রিফাইস করে ফেলেন। আপনি আপনার ইয়ুথকে স্যাক্রিফাইস করে ফেলেন। আপনি আপনার এই ভ্যালুয়েবল টাইমটাকে স্যাক্রিফাইস করলেন। আরেকজনের ক্ষতি করতে যেয়ে নিজের ক্ষতি করে ফেললেন। তাই অলওয়েজ নিজের মধ্যে ভালোবাসাটা রাখা দরকার। এবং আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের সবারই কম বেশি ইগো আছে। কারো হয়তো একটু কম, কারো হয়তো একটু বেশি। কিন্তু কোনোভাবেই নিজের ইগোকে নিজের শত্রু বানাতে দেওয়া যাবে না। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমাদের প্রত্যেক জীবনে দেখা যায় যে আমাদের শত্রু বাইরের মানুষ হয়তো কেউ না, হয়তো আমাদের ইগো নিজেই। আরেকজন ভালো করেছে, আমার ইগো কাজ করছে আমি কেন হলো গিয়ে ওর চেয়ে কম আছে। ও ৳১,০০,০০০ গরু কুরবানি দিচ্ছে, আমি ৳১০,০০,০০০ গরু কুরবানি দিব। ও একটা নরমাল কমিউটার বাইক কিনেছে, আমি একটা রেসিং বাইক কিনবো। ও একটা ৳২০,০০,০০০ গাড়ি কিনেছে, আমি ৳৫০,০০,০০০ গাড়ি কিনবো। এগুলো আমার ইগো। একটা মানুষের ইগো। এটা আরেকজন কেউ আপনার ক্ষতি করতেছে না বা আরেকজনের কেউ না। হ্যাঁ, প্রত্যেকেই চেষ্টা করে। যেমন আপনি যেমন চেষ্টা করছেন যে হ্যাঁ, আমি লাইফে একটা অ্যাচিভমেন্ট করেছি। এখানে মাথায় রাখতে হবে, এখানে অবশ্যই সবারই একটা সেলফ ব্র্যান্ডিং এর একটা বিষয় থাকে। সবাই চায় যে নিজেকে ব্র্যান্ডিং করতে। আপনি যখন নিজে ইনার পিস থাকবে, আপনি যখন নিজে শান্তিতে থাকবেন, আপনি বুঝবেন যে ইয়েস সে একটা ভালো কাজ করেছে, ব্রাভো। বাট আপনি যদি এটাকে ইগোতে নিয়ে ফেলেন, ও আমাকে বলছে ও ৳২০,০০,০০০ গাড়ি কিনেছে তার মানে কি আমাকে ছোট করার ট্রাই করছে? তাইলে অবশ্যই সেক্ষেত্রে আপনার ইগোটাই আপনার এনিমি হয়ে দাঁড়াচ্ছে। আশা করি 'ইগো ইজ দ্য এনিমি' এই বইটার যে আ পয়েন্টগুলো আমি বললাম আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এরকম অনেকগুলো ভিডিও আমাদের এই চ্যানেলে আছে। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার যদি কোনো স্পেসিফিক বই থাকে, সেই বইগুলো সম্পর্কে আমাদের জানাতে পারেন। আমরা চেষ্টা করব সেই টপিকের উপর ভিডিও বানানো। অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকম আরও ভিডিও আসতেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেহমানস ডায়েরির সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।